শুধুমাত্র টালা নয়, অকটেন মেডিকেল কালিন্দির একটি ওষুধের সংস্থা, সেখানেও কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে চলছে তল্লাশি। Sister's birthday? No. Wow, that looks fantastic. Monet passport diyo. Ishq ki nayi zuban. প্রতিদিন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রতিদিন বাজার দরের থেকে বেশ কিছু সংস্থাকে বেশি টাকা পাইয়ে দেওয়া হয়েছিল, এরকমই অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তার মধ্যে একটা হচ্ছে এই ওষুধের সংস্থা, এখনো চলছে তল্লাশি। দেখো, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছিলেন যে সন্দীপ ঘোষ নিজের পছন্দসই এবং নিজের পছন্দের ঠিকাদার এবং সংস্থাদেরই আরজিকর হাসপাতালের সমস্ত সাপ্লাইয়ের বরাত পাইয়ে দিতেন, সেগুলো টেন্ডারের বরাত পাইয়ে দিতেন। এবং ইডি তদন্ত নেমে এইটার খোঁজ করছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সে দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে, এবং তা খুঁজতে গিয়েই এই চক্রের যে শাখা প্রশাখা তার কিন্তু সন্ধান তারা পেয়েছেন। যেই সময়কালে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, অর্থাৎ 2021-এর সেই সময় থেকে দেখা গিয়েছে যে আরজিকর হাসপাতালে এই অকটেন মেডিকেলের তরফ থেকে বেশ কিছু জিনিস সাপ্লাই করা হয়েছিল, এবং মূলত যে মেডিকেল ইকুইপমেন্টসই সাপ্লাই করে থাকে এই অকটেন মেডিকেল। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আরজিকর হাসপাতালে ভেন্টিলেটরের যন্ত্রাংশ থেকে শুরু করে অপারেশন টেবিল, বিভিন্ন ধরনের জিনিস, এগুলো কিন্তু এই অকটেন মেডিকেল সাপ্লাই করেছিল। এখন ইডি সেই সমস্ত লেনদেনগুলো সব খতিয়ে দেখছে, এবং খতিয়ে দেখে সন্দেহজনক কিছু পাওয়ার পরেই অকটেন মেডিকেলের এই অফিসে তারা এসছেন। তারা মূলত জানার চেষ্টা করছেন যে অভিযোগটা ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে তার পছন্দ মতো সংস্থা এবং ঠিকাদারদেরই শুধু টেন্ডারের বরাত পাইয়ে দেওয়া হতো, অকটেন মেডিকেলও সেইভাবে বেআইনিভাবে সেই সমস্ত বরাতগুলো পেয়েছিলেন কিনা। এবং সেই সমস্ত জানার জন্যই কিন্তু এই অকটেন মেডিকেলের যে অফিস কালিন্দিতে, কালিন্দি হাউজিং এস্টেট, এইখানে এই যে বিল্ডিং C28 নম্বর বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একতলায় এই অফিসে আজকে সকাল 6:45 নাগাদ ইডি আধিকারিকরা এসে পৌঁছেন। এবং দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গোটা এলাকাটি কার্যত ঘিরে রেখেছেন, এবং এই সংস্থার একজন কর্মীকে খবর দেওয়া হয়েছিল, তিনি সকালবেলায় এসে এই সংস্থার দরজা খুলে দেন, এবং তারপরেই ইডি আধিকারিকরা ভিতরে যান। আমরা এই সংস্থার যিনি মালিক দেবদত্ত চট্টোপাধ্যায়, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফোনের তিনি কোনো উত্তর দেননি। এই সংস্থার একজন কর্মীর সঙ্গে আমরা কথা বলি, এবং তার মারফতে জানা যায় যে বেশ কিছু দিন ধরেই আরজিকর হাসপাতালে এই অকটেন মেডিকেল বিভিন্ন জিনিস তারা সাপ্লাই করতেন, তারা সাপ্লায়ারের কাজ করতেন। এখন এই সাপ্লায়ার বিভিন্নভাবে আমরা যেরকম দেখেছি যে এর আগেও সুমন হাজরা, বিপ্লব সিংহ নামে 2 ঠিকাদারকে সিবিআই গ্রেপ্তার করেছে, তারা সন্দীপ ঘোষের থেকে এই ধরনের সুবিধা পেতেন এবং বিনিময়ে সন্দীপ ঘোষকে মোটা অঙ্কের কমিশন দিতেন, এমন অভিযোগ রয়েছে। এই অকটেন মেডিকেলের ক্ষেত্রেও তেমন কোনো জিনিস রয়েছে কিনা সেই সব বিষয়গুলি খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তাদের সমস্ত ব্যাংকের লেনদেন থেকে শুরু করে কোথায় কোথায় তারা সাপ্লাই দিতেন এবং যোগ কোথায় কোথায় রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি ইডি আধিকারিকরা খুঁজছেন। অনুসুয়া, ধন্যবাদ ব্রতদীপ। তালাই আপনাদের নিয়ে যাবো, যেখানে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বেশ খানিকটা সময় ইতিমধ্যেই অতিক্রান্ত, প্রায় ঘন্টা দিনেক, এখনো পর্যন্ত তল্লাশির কাজ চলছে চন্দন লৌহের ফ্ল্যাটে। একেবারে সুকান্ত, শোনা যাচ্ছে? দেখো, যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমরা একটু দূর থেকে ছবিটা দেখো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সুকান্ত, বলো। দেখো, সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছাদে চন্দন লৌহকে এবং তার ছেলে, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুক্ষণ আগে চন্দন লৌহ ছেলেকে বাড়ি থেকে বের করে সিবিআই ইডি যারা আধিকারিক রয়েছেন কিছু দূরে যান। বেশ কিছু নথিপত্র যা পাওয়া গেছে সেগুলোর প্রতিলিপি তারা করেন, জেরক্স করেন, এবং তারপরে ফের ছেলেকে নিয়ে তারা কিন্তু ফিরে এসেছেন। দেখা যাচ্ছে যে চন্দন লৌহ, সরাসরি যে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছ, ছাদের মধ্যে চন্দন লৌহ বসে রয়েছেন, তার সাথে কথা বলছেন ইডি আধিকারিকেরা।